হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে ভিডিও টপিক হলো পার্সন সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। তাহলে দেখো, পার্সন অর্থ হলো পুরুষ। পার্সন অর্থ হলো পুরুষ। সাবজেক্ট বা কর্তার বক্তব্য অনুযায়ী আমরা বাক্যে সাবজেক্ট বা কর্তা যে রূপ ভেদ পাই তাকে ব্যাকরণে পার্সন বলে। সাবজেক্ট বা কর্তার বক্তব্য অনুযায়ী আমরা বাক্যে সাবজেক্ট বা কর্তার যে রূপভেদ পাই তাকে ব্যাকরণে পার্সন বলে। এই সংজ্ঞাটা বুঝতে আরো সহজ হবে যখন আমরা পার্সনের প্রকারভেদ জানব। তাহলে চলো, পার্সন তিন প্রকার, যেমন ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, পাস্ট পার্সন উত্তম পুরুষ, যে বলে সে হলো পাস্ট পার্সন, যে বলে সে হলো ফার্স্ট পার্সন, অর্থাৎ যে কথা বলে সে হলো ফার্স্ট পার্সন। যেমন এখানে আমি কথা বলছি, সুতরাং আমি হলো ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন গুলা দেখো, আই হলো আমি, উই অর্থ আমরা, আই, আমি, উই, আমরা, এগুলো হলো ফার্স্ট পার্সন। ঠিক আছে। নাম্বার 2 দেখো, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, যাকে বলে সে হলো সেকেন্ড পার্সন, যাকে বলে সে হলো সেকেন্ড পার্সন, অর্থাৎ যার সাথে কথা বলা হয় সে হলো সেকেন্ড পার্সন, যার সাথে কথা বলা হয় সে হলো সেকেন্ড পার্সন। যেমন আমি কথা বলছি তোমাদের সাথে, তুমি হলো সেকেন্ড পার্সন। আমি তোমাদের সাথে কথা বলছি, সুতরাং এখানে তুমি হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলো যেমন ইউ, তুমি বা তোমরা, তুমি বা তোমরা হলো সেকেন্ড পার্সন। ওকে। নাম্বার 3 দেখো, থার্ড পার্সন। থার্ড পার্সন নাম পুরুষ। থার্ড পার্সন নাম পুরুষ, যার সম্পর্কে বলে, যার সম্পর্কে বলে সে হলো থার্ড পার্সন, অর্থাৎ যার সম্পর্কে কথা বলা হয়, অর্থাৎ যার সম্পর্কে কথা বলা হয় সে হলো থার্ড পার্সন। যেমন রহিম, করিম, রহিম ফুটবল খেলে, করিম ফুটবল খেলে, সুতরাং রহিম বা করিম হলো থার্ড পার্সন। যেমন থার্ড পার্সন গুলো হলো হি, সে বা তিনি, হি, সে বা তিনি, এই হি ব্যবহৃত হয় পুরুষের ক্ষেত্রে। সি, সে বা তিনি, সি, সে বা তিনি, এই সি ব্যবহৃত হয় মহিলা ক্ষেত্রে। এই সি ব্যবহৃত হয় মহিলা ক্ষেত্রে। দে, তারা বা তাহারা, দে, তারা বা তাহারা। ইট, এটা, ইট, এটা। তাছাড়াও রহিম, গার্ল, বয়েজ, ম্যান, ওমেন, এইসব হলো থার্ড পার্সন। ঠিক আছে। এইগুলি হলো থার্ড পার্সন। রহিম, করিম, যা আছে। থার্ড পার্সন দুই প্রকার, থার্ড পার্সন দুই প্রকার, যথা সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে হলো এক বচন, যেসব থার্ড পার্সন দিয়ে এক বচন বোঝায় সেগুলো হলো সিঙ্গুলার। যেমন হি, সি, রহিম, গার্ল, বয়, ইট, এগুলো হলো সিঙ্গুলার থার্ড পার্সন। ঠিক আছে। এগুলো হলো সিঙ্গুলার থার্ড পার্সন। তারপর দেখো প্লুরাল, দে, গার্লস, বয়েজ, বার্ডস ইত্যাদি হলো প্লুরাল থার্ড পার্সন, ইত্যাদি হলো প্লুরাল থার্ড পার্সন। ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলাম যে থার্ড পার্সন দুই প্রকার, যথা সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার হলো হি, সি, রহিম, গার্ল, বয়, ইট ইত্যাদি হলো সিঙ্গুলার, এবং প্লুরাল হলো দে, গার্লস, বয়েজ, বার্ডস ইত্যাদি হলো প্লুরাল। ওকে। তাহলে এখন দেখো, তিনটি পার্সন একই বাক্যে থাকলে
তিনটি পার্সন একই বাক্যে থাকলে। যেমন প্রথমে গঠন দেখো, সেকেন্ড পার্সন প্লাস থার্ড পার্সন প্লাস ফার্স্ট পার্সন, ঠিক আছে, ইকুয়াল টু ইউ প্লাস হি বা শি প্লাস আই। তাহলে একটা এক্সাম্পল দেখো, ইউ রহিম and I have played. You, রহিম and I have played. এখানে সেকেন্ড পার্সন হলো ইউ, থার্ড পার্সন হলো রহিম এবং ফার্স্ট পার্সন হলো আই। এইভাবে আমরা বাক্যটি তৈরি করেছি, ঠিক আছে। যখন তিনটি পার্সন একই বাক্যের মধ্যে থাকবে তখন আমাদেরকে এইভাবে বাক্যটা গঠন করতে হবে। প্রথমে সেকেন্ড পার্সন দিতে হবে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, ঠিক আছে। ইকুয়াল টু মানে এরকম ভাবে আমাদেরকে বাক্যটা তৈরি করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।